আজকে বানিয়েছিলাম পুলি পিঠা, দুধ পুলি। এটা খেতে যেমন স্বাদ, দেখতেও তেমন লোভনীয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম একটা ডেজার্ট আইটেম নিয়ে। আজকে প্রথমেই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কি ডেজার্ট আইটেম আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে একটা শীতকালীন পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা। এটা শীতকালে সব বাড়িতে কম বেশি হয়ে থাকে। এই শীতকালীন পিঠাটা বানানোর জন্য এখানে নারকেল ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে নারকেল কুড়ানোর সময় এই ময়লাগুলো নারকেলের ভিতরে না যায়। তার জন্য এখানে আম্মু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে তো আমার ছোট বোন এই নারকেলের পানিটা খাওয়ার জন্য গ্লাস আগাইয়া দিচ্ছে। ও এই নারকেলের পানিটা অনেক পছন্দ করে। এই নারকেলের পানিটা খাওয়ার জন্য ও অনেক অধীর আগ্রহে বসেছিল। ও নারকেল কিনে আনার থেকেই বলতেছিল যে এই নারকেলটা কখন কাটা হবে। তো অবশেষে ওর অপেক্ষার প্রহর ফুরালো। এখন নারকেলটা ফাটিয়ে নিল। আর এই নারকেলটার পানি ছিল অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। আর এই নারকেলটা কিনে জেতাই হয়েছে, কারণ নারকেলটা ছিল অনেক দলেপুর। নারকেলটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মিষ্টি ছিল। এখন আমি এই নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নেব। এই নারকেলটা কুড়ানোর সময় একদিকে আমার ভাই খিতেপি করতেছিল, একদিকে আমার মেয়ে। এই নারকেলটা কুড়ানোর সময় একবার আমার বোন কুড়াচ্ছিল, একবার আমি কুড়াচ্ছিলাম। এইভাবে অবশেষে কুড়ানোটা সম্পন্ন করতে পেরেছি। আর এই নারকেল কুড়ানোটা আমার অনেক ভালো লাগে। এই নারকেল কুড়ানোটা আমি অনেক তাড়াতাড়ি করতে পারি। আমার শ্বশুরবাড়িতেও যদি নারকেল আনা হয়, তাহলে এই কাজটা আমিই করি। সবাই এই কাজটার জন্য আমাকে অনেক প্রশংসা করে, কারণ এটা আমি অনেক তাড়াতাড়ি করতে পারি। এই তো এখন আমার বোন নারকেলটা কুড়াতে বসলো। আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাতে করে আমি একটু উপকৃত হই, আপনাদেরও উপকার হয় এবং আমারও উপকার হয়। তো আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আমার কাছে পৌঁছে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে নারকেল কোড়ানোটা শেষ। এখানে অনেকটা পরিমাণ নারকেল কোড়ানো হয়েছে। আপনারা তো দেখে বুঝতে পারতেছেন এটা অনেক দলে পুড়ছিল। আর এখানে আমি নারকেলের ভিতর আজকে খালি ভুলবার বলতেছি। দুধ পুলি পিঠাটার পুর বানাবো। এই পুর বানানোটা অনেক সহজ। এটা আপনারা সবাই জানেন, এমনকি সবাই পারেন। তো আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে একটু দুধ পুলি পিঠা খাই। আর শীতকালে কম বেশি সব বাড়িতে এই দুধ পুলি পিঠাটা হবেই আমাদের গ্রাম অঞ্চলে। আর এটা সম্পূর্ণ আমি নিজেই বানাচ্ছিলাম। আমি এর আগে কোনো দিনও বানাইনি। আমার আম্মুই বানিয়ে খাওয়াইছে। কিন্তু আজকে প্রথম কারোর হেল্প ছাড়া আমি নিজে একাই বানিয়েছি। আমার বোন অথচ হেল্প করেছে, ও আমাকে অনেক সাহায্যই করেছে, যেমন পিঠাগুলো বানাতে, ভিডিও করতে, নারকেল কোড়াতে। তো তাছাড়া মোটামুটি সব কিছুই আমিই করেছি। তো
ওই নারকেলটা যখন চিনি দিয়ে মাখাচ্ছিলাম, দেখেন আমার হাতের অবস্থাটা কেমন হয়ে গেছে। আমার তো কেমন যেন লাগতেছিল। তো পরে হাত দিয়ে এলাম সাবান দিয়ে। আর এখানে আমি যেটুকু পানি দিয়েছি সেইটুকু পানি দিয়েই নারকেলটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু চিনি ব্যবহার করেছি, চিনিটা গলে অনেকটুকুই পানি বের হয়ে গেছে। আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন চিনির থেকে পানি বের হয়। এখন এটা নেড়ে চেড়ে এক পর্যায়ে শুকিয়ে নেব। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখতে পারছেন নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা লাল হয়ে গেছে, মানে চারপাশটা লাল হয়ে গেছে। আমি এটা একটু শক্ত করেই বানাবো। অনেকে আবার এটা অতটা শক্ত করে না, তো আমি একটু শক্ত করব। ইদারিং কেন যেন আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হয়, তার জন্য আমি এখানে প্রচুর পরিমাণ মিষ্টি দিয়েছি। অনেক মিষ্টি হয়েছিল, কিন্তু বাসার সবাই মানে বলতেছিল যে অনেক মিষ্টি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল একদম পারফেক্ট ছিল। জানি না কেন এরকম হচ্ছে, আমার শুধু মিষ্টি খেতে ইচ্ছে করে। আর এখানে প্রায় হয়েই গেছে, পানিটা শুকিয়ে গেছে, আর একটু একটু তেলও বের হচ্ছে। আরও শক্ত করে নেওয়া যায়, কিন্তু এর থেকে বেশি আর করব না। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু হয়েছে কি না দেখেন। এখানে আম্মুর রেসিপিও ট্রাই করেছি এবং ভিডিও দেখেও, ইউটিউব থেকে একটা আপুর ভিডিও দেখেও সেখান থেকে কিছু অংশ নিয়েছি। সব মিলিয়ে এই পিঠাটা বানিয়ে একটা আমিও ভিডিও আপলোড করব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা তো দেখতেই পারতেছেন কেমন করে নামিয়ে নিয়েছি। আমি ভাবতেছিলাম যে এটা শক্ত হবে না ওরকম, তো নামানোর পর দেখে কেমন যেন দলা পেকে যাচ্ছিল। মানে আমি অনেকটাই পুড়িয়ে ফেলেছি, অনেকটাই লাল করে ফেলেছি। আপনারা কিভাবে বানান আমাকে একটু টিপস দেবেন, কারণ এটা আমি নতুন, এটা আমি এর আগে কোনো দিনও বানাইনি। জানি না কেমন হবে, পারফেক্ট হবে কি না। এখন এখানে চালের গুঁড়োর ডো বানানো হবে, তার জন্য এখানে পানি বলক ওঠানো হয়েছে। এখন ময়দা দিয়ে এখানে একটা ডো বানানো হবে। এই কাজটা আমাকে আমার আম্মুই করে দিয়েছে, কারণ এটা আমি করতে পারি না, এর আগে কোনো দিনও করি না। আম্মু বলতেছিল শেখা লাগবে না, তো তাও আমি সাহস পাচ্ছিলাম না, কারণ ময়দা চালের গুঁড়িটা ছিল অল্পই, যদি পানি বেশি কম দিয়ে ফেলি তাতে সমস্যা হবে। তখন কোথায় পাবো বেশি যদি হয়ে যায় পানি, তার জন্য আমি আর করতেছিলাম না। আমার আম্মু এই কাজটা অনেক সুন্দরভাবে করতে পারে। আমার আম্মু যখন এই ডোটা করে দেয় তখন পিঠাগুলো বানাতে আমার অনেক সুবিধা হয়, অনেক ভালোভাবে বানাতে পারি। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে হয়ে গেল চালের ডোটা বানানো। আর এখন এখানে আমি একটা প্লেটে সম্পূর্ণ চালের গুঁড়ির ডোটা নিয়ে নিলাম। এখন আমি একটা গ্লাস দিয়ে, এটা একটা স্টিলের গ্লাস দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এটা গরম গরম অবস্থায় ডলে নিচ্ছি, তাতে করে এটা পিঠাটা বানানোর সুবিধা হবে। অনেক সুন্দর একটা ডো হবে, অনেক সফট একটা ডো হবে। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমি কিভাবে করছি। এখানে আমরা অনেক মজা করতেছিলাম। আর এই পিঠাটা যখন বানিয়েছিলাম তখন বাজে 10টা, সাড়ে দশটা বাজে আমি এই পিঠাটা বানাচ্ছিলাম, অনেক রাত্রে। গ্রাম অঞ্চলে তো এত রাত পর্যন্ত কেউ চেতন থাকে না, সবাই ঘুমিয়ে যায়। তো আমরা তখন বানাচ্ছিলাম, যেহেতু ঘরেই চুলা ছিল, তার জন্য সমস্যা হচ্ছিল না। যত রাতই হোক না কেন ঘরে চুলা, তার জন্য সমস্যা থাকে না। গ্যাসের চুলাটাতে সম্পূর্ণ কাজটা করেছি। এখন চালের ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। প্রথমে গ্লাস দিয়ে মুথে নেওয়ার কারণে একদম সফট হয়েছে আটার ডোটা,
দেখতে পারতেছেন এখন হাতেও আটকেছে না, হাতেও লাগতেছে না। এখনও গরম আছে কিন্তু মোটামুটি মানে ঠান্ডা হয়েছে, হাত দেওয়ার মতো হয়েছে। হাত দিলেও হাতে গরম লাগতেছে না, এমন হয়েছে। তো এখন ভালোভাবে মুথে এখন ডোটা বানিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনারা সবাই সম্পূর্ণ দেখেন, হয়তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, পারিবারিক কিছু সমস্যার কারণে। আর নিজেও মানে তেমন কোনো কাজকাম করি না, তার জন্য ভিডিও আপলোড করতে পারি না। সকালে যখন আম্মু রান্নাবাড়া করে তখন তো ঘুম থেকে উঠি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে রাত 10টা, সকাল 10টা, সাড়ে 10টা হয়ে যায়। তার জন্য আর সকালকার কোনো ভিডিও আপলোড করতে পারি না, ভিডিও করাই হয় না। তো এখন যেন কেমন অনিয়মিত হচ্ছি, রেগুলার হতে পারতেছি না। আর কথা বলতে বলতে দেখেন ডো বানানোটাও হয়ে যাচ্ছে। আর এটা যত ভালোভাবে মুথে নেবেন তত ভালো পিঠা বানানো যাবে, তত সুন্দরভাবে পিঠাটা হবে। আপনারা আমার ডোটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর নরম সফট একটা ডো হয়ে যাচ্ছে। এখন কথা বলতে বলতে এখানে আমি ডোটা করে নিলাম। আর ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে। আর ডোটা করার সময় আপনারা পানির ভিতরে একটু সয়াবিন তেল দেবেন, তাতে করে ডোটা অনেক সুন্দর হবে, রুটি বেলতে অনেক সুন্দর হয়, এমনকি এইভাবে পুলি পিঠা বানানোর জন্য অনেক সুন্দর হয়। আমি এখন একটা সিম্পলি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানিয়েছি। আমি বানানোটাই দেখাবো। অনেকে অনেক সুন্দরভাবে বানাতে পারে, কিন্তু আমি যেভাবে পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে প্রথমে আমি একটা বল করে নিয়েছি, ভালোভাবে মুথে বল করে নেবেন, তাতে করে এটা ফেটে আসবে না। দেখতে পারতেছেন আমি কত সুন্দর করে একটা বাটির মতো শেপে আনতেছি। একটু এখানে গুঁড়ো মানে চালের গুঁড়ো নিয়ে নেবেন, তাতে করে সুন্দর হবে, ফাটবে না। আর এখন কিন্তু আমি একদম লাস্টের পর্যায়ে বানানো দেখাচ্ছি। আমি আগেও ভিডিওটা করেছি, পরে ভিডিও চেক করে দেখি যে সে ভিডিওটার হয়নি। এখানে আমার মেয়ে এসে অনেক ডিস্টার্ব করতেছিল, ওকে শুধু কাজে বাঁধাচ্ছিলাম, ওকে বলতেছিলাম এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, ও আমাকে ফিটার এনে দিচ্ছিল। আমি বলতেছিলাম যা তোমার ফিটার কোথায়, তো এখন আমাকে ফিটার এনে দিচ্ছিল। আর এটা বানানো একদমই সহজ, এটা অনেকে অনেকভাবে মুড়িয়ে দেয় অনেক সুন্দর করে, আমি সেটা পারি না, সেটা আমার ভালো হয় না। তার জন্য সিম্পলি আমি এভাবেই করতেছি। আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবেই দিয়ে দিতে পারেন। আর এখন আমি সাইডটা ভালোভাবে টিপে নিয়ে এখন মুড়িটা এইভাবে হাতের সাহায্যে ডলে দেবেন, তাতে করে আর ফেটে বের হয়ে আসবে না, পুলিটা অনেক সুন্দর হবে। আর যদি এই পিঠাটা বানানোর সময় ভালো না হয়, পরবর্তীতে এটা ফেটে যাবে, সেটা দুধের সাথে মিশে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখতে পারতেছেন আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আমি আমার বোন দুজনই বানিয়ে নিচ্ছি, ও ভালোভাবে পারতেছিল না, তার জন্য ও আমাকে বল বানিয়ে দিচ্ছিল আর আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 2 কেজি পরিমাণ দুধ বলক তুলে নিয়েছি। বলক ওঠানোর পর এখানে আমি চামচ দিয়ে মেপে এখানে আমি 6 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি আমার মতো ব্যবহার করতেছি। পরবর্তীতে এখানে কিন্তু আবার গুঁড়ো দেওয়া হবে, তো সেটা মাথায় রেখে আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। গুড় দিলে কালারটাও সুন্দর হবে এবং খেতে অনেক মজা লাগবে এবং সুন্দর একটা গুড়ের সেন্ট করবে। আপনারা ভালো গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন, এখানে আমি ভালো গুড়টা ব্যবহার করার চেষ্টা করেছি। আর এটা বলক ওঠার সাথে সাথে আপনারা চিনি দিয়ে দিবেন, চিনিটা গলার পরই আবার পুলিগুলো দিয়ে দিবেন, তাতে করে শক্ত হওয়ার চান্সটা খুবই কম থাকে। আর আপনারা যখন আটাটা খসাবেন তখন মানে 1 টেবিল চামচ নারিকেল বাটা এবং সুজি ব্যবহার করবেন, তাতে করেও শক্ত হবে না।
তাতে করে শক্ত হওয়ার চান্সটা খুবই কম থাকে। এখানে আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে হালকা ঢেকে আপনারা 9 থেকে 10 মিনিট জাল করে নেবেন। তো এখানে আমি তাইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে তাইয়ে বসিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি মিষ্টি এটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে আমি চামচ দিয়ে দুধ উঠিয়ে নিচ্ছি। এই দুধটা ঠান্ডা করে এর ভিতরে গুঁড়া দুধ গুলিয়ে দেব। এখানে 2টা 10 টাকা দামের প্যাকেটে দিয়েছি। একটা ভিডিও করা হয়েছে আর একটা ভিডিও করা হয়নি। এই গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে একটুখানি নেড়ে এটা বন্ধ করে দিবেন, না হয়তো এটা একদম আঠালো হয়ে যেতে পারে, একদম শক্ত হয়ে যেতে পারে। তো আমি এখন ভালোভাবে এটা গুলিয়ে নিয়ে এর ভিতরে দিচ্ছি। আপনারা সরাসরি এটা দিতে যাবেন না, তাতে করে এটা দলা পেকে যাবে গরম দুধের ভিতরে দিলে। এখন আমি নেড়ে দিয়েছি। আর এখানে আমি গুড় ভালোভাবে মানে দাও দিয়ে কেটে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দুধের মালাইটার ভিতরে দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলো দেওয়ার পর 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিবেন, না হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে। আর এখন ভালোভাবে ঢেকে দেব। সারা রাত পরে সকালে খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।